যে দরকার, আমাদের যে সারা বাংলাদেশে একটা পার্লামেন্টারিয়ান কিন্তু আইন প্রণয়নকারী কিন্তু শুধুমাত্র যে একটা জিনিস নিয়ে বসে থাকে না, সারা দেশ এবং সারা দেশের যে রিসোর্সগুলো আমাদের আছে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এটাই একটা সংসদের কাজ। একটা সংসদে কিন্তু একটা আইন প্রণয়নকারী কখনো পার্টিকুলার একটা কাজে থাকে না, বিভিন্ন কাজগুলোকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশের কল্যাণকর যে কাজগুলো, দেশকে আমাদের আগামী দিনের একটা আধুনিক বাংলাদেশ এবং বিদেশের সঙ্গে যে পাল্লা দিয়ে যে আমাদের কাজ, যেমন যুব সমাজ, শিশু, তারপরে খাদ্য, সমস্ত কিছুকে নিয়েই আমাদের কাজ করতে হবে। নারীদের জন্য তো আমাদের অনেক পরিকল্পনা আমাদেরকে আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। নারীদের জন্য যে পরিকল্পনা দিয়েছেন, বিভিন্ন সেক্টরে নারীদেরকে প্রতিষ্ঠিত করা, এবং আমরা মনে করি আজকে যারা আমাদের সংসদ সদস্য পদ আমাদেরকে দেবেন এবং তারপরে যে নারীগুলো আছে তাদের জন্য বিভিন্ন কাজগুলো বাকি আছেন, যেমন মহিলা সংস্থা আছেন, অনেক কাজগুলো আছেন, সেই কাজগুলোকে সেইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের নারীরা যে আজকে একদম প্লেন চালনা থেকে শুরু করে, ট্রেনের ড্রাইভার থেকে শুরু করে সব কিছুই আজকে তারা কিন্তু আছেন। এদিকে আকাশে উঠছেন, প্লেন চালাচ্ছেন, ওদিকে দেখা যায় পাতালেও তারা যাচ্ছেন এবং মহাকাশও জয় করছেন। তা আমরা মনে করি যে আমাদের নারীদের আমরা সেইভাবেই চিন্তা করব তাদেরকে নিয়ে। নারী এখন আর নারীতে না সীমাবদ্ধ থাকবে না, ঘরে বন্দি থাকবে না, তারা নারীদেরকে সেইভাবেই আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেছে। প্রতিটি নারীকে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং প্রতিটি নারী এখন আর ঘরে বসে শুধুমাত্র রান্না বাড়া এটা নিয়ে ব্যস্ত থাকবে না। তারা যেমন সন্তান পালন করবে, তারা তেমনি করে দেশের এবং জাতির জন্য কাজ করবে আমি মনে করি। সামনেই ছিলাম, সেটা আপনারা 111 বলেন, আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর 24 বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমি সামনের সারি থেকে আপনাদের সাথে থেকেছি। তো আমি কিন্তু ওই যে আপনারা যে অনেকে নিউজ করেন যে নেত্রীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে পেছনে, আমি কিন্তু কোনো দৌড়াইনি, আমি কিন্তু কোথাও যাইনি। আমি এত বছর রাজনীতি করি, আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি কিন্তু মন্ত্রণালয়ে কখনো যাইনি। এটা আমি আপনাদেরকে অন রেকর্ডে বলে গেলাম। ইভেন যে রাজপথ যে বেইমানি করে না, আমি কাজ করেছি, আমি মনে করেছিলাম আমি ভালো পরীক্ষা দিয়েছি, মূল্যায়ন করার দায়িত্ব হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ। যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমাকে রাখবেন, আর যদি যোগ্য মনে না করেন রাখবেন না। আপনি মনোনীত হলেন, সংসদে যে আপনার প্রথম এজেন্ডা কি থাকবে? আপনি আইন প্রণয়ন করতে সর্বপ্রথম কি আসলে আপনার এজেন্ডা? না, আমার প্রথম এজেন্ডাই হচ্ছে মানে মানুষের সেবা করা, মানুষকে খুশি করা। সো মানুষকে খুশি করার জন্য যা যা করার দরকার আমি প্রত্যেকটি সেক্টরে কাজ করার চেষ্টা করব। কারণ স্বাধীনতার এত বছর পরেও আমরা কিন্তু আমাদের যে মৌলিক যে অধিকার বলেন, চাহিদা বলেন, কোনো কিছু কিন্তু আমাদের এখন পর্যন্ত হয়নি। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, মানুষকে খুশি করার জন্য। তার যে সেক্টরে কাজ করতে হয় আমার আন্তরিকতার কোনো অভাব থাকবে না, আমি কাজ করব। আইনের শাসন থাকবে, সেজন্য আপনাকে খুন হতে হবে না, গুণ হতে হবে না, আপনি বলতে পারবেন, কিন্তু সেই সমালোচনাটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং শালীন হতে হবে, ভদ্র হতে হবে আমি মনে করি। এবং আমাদের কথা ছিল আমরা একটি সাম্য মানবিক একটি বাংলাদেশ গড়ব। তো সেই ক্ষেত্রে আজকে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যকে, এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এদেশের মানুষের কাছে, আপনাদের কাছে, এবং শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি যেহেতু দুঃশাসনে ছিলাম, আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, কাজ করতে চাই। না, সবাই আসবে, এটা তো নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন ছিল না যে কে আগে আসবে কে পরে আসবে। এটা হয়তো বা যে যখন হয়তো বিষয়গুলো তো আছে। হ্যাঁ।